আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, একটি ঐতিহাসিক ভবন যার নাম হচ্ছে কারজান হল। এখন আমি দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি সোনা মসজিদের সামনে, আর আমার পাশে হচ্ছে আপনার শহীদ মিনার, ওই পাশে হচ্ছে লালবাগ দুর্গ, আর সামনে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। তো এখন আমি কই আছি? এখন আছি আমি ওয়াচ টাওয়ারের উপরে, অর্থাৎ এইখান থেকে চট্টগ্রামের ভিউটা আসলে অসাধারণ করে দেখা যায়। সো গাইস, ট্রেন থেকে নামার পর আসলে মাথা ঘুরাচ্ছে। মনে করছিলাম ট্রেন চড়ার জন্য আলাদা টিকিট কিনতে হবে, কিন্তু আসলে যে টিকিটটা দিয়ে ঢুকছিলাম ওইটা দিয়ে আসলে ফ্রিতে ট্রেন চলা যায় সেটা জানতাম না। তো একটা জায়গায় কি বাংলাদেশের সব কিছু দেখা সম্ভব? যেমন সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, হ্যাঁ অবশ্যই দেখা সম্ভব। এসব স্থাপনা দেখার জন্য ঢাকার আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু এসব জায়গা আপনি এক নজরে দেখতে পাবেন চট্টগ্রামের একটি পার্কে। এই পার্কটির নাম হচ্ছে স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ। এই পার্কটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশে অবস্থিত। সো হে গাইস, দিস ইজ আদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগে আমি আপনাদের ঘুরে দেখাবো এই স্বাধীনতা কমপ্লেক্স এবং দেখাবো এই স্থাপনাগুলো। তো অবশ্যই আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন ঘুরে দেখি কিছু সিনেমেটিক শট এবং দেখে নিই বাংলাদেশের এই স্থাপনাগুলো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি। এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিস্মরণে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ। তো এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এখন চলুন ঘুরে আসি জাতীয় সংসদ ভবন থেকে। এটি হচ্ছে ঢাকার ঐতিহাসিক একটি ভবন যার নাম হচ্ছে কারজান হল। তো চলুন এখন ভিতর থেকে একটু ঘুরে আসি। এখন আমি দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলের সামনে, যেটি ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। আর এটি তৎকালীন সময়ে নবাবের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। সো এখন আমি দাঁড়িয়ে আছি সোনা মসজিদের সামনে, আর আমার পাশে হচ্ছে আপনার শহীদ মিনার, ওই পাশে হচ্ছে লালবাগ দুর্গ, আর সামনে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আমি আসলে ক্লান্ত হয়ে গেছি এতগুলো জায়গার মধ্যে একসাথে ঘুরতে এসে। আসলে আমি যদি ঢাকায় গিয়ে প্রত্যেকটা জায়গার মধ্যে যাইতাম তাহলে কিন্তু আমি আসলে সব কিছু দেখতে পারতাম না, কারণ একদিন আসলে সম্ভব না। কিন্তু আসলে আমি একদিনে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে এতগুলো স্থাপনা দেখতে পাচ্ছি। যদিও জায়গাগুলো আসলে সত্যিকারের না, কিন্তু এখানে তাদের একটা স্থাপত্য তৈরি করা হয়েছে, আর যেটা দেখে আসলে একটা ফিল চলে আসে জায়গাগুলো দেখতে আসলে কীরকম হবে আর কত সুন্দর। এখানে কিন্তু ভিতরে গেলে কিন্তু আবার ওই জায়গাগুলোর মতো আসলে স্থাপনাগুলো কিন্তু তৈরি হয়নি, কিন্তু বাইরের অবকাঠামোটা আসলে ওইভাবেই তৈরি করা হয়েছে।
মিনি বাংলাদেশে ঘুরতে আসলাম, যদি ওয়াচ টাওয়ারে না উঠি তাহলে কেমন হয়। ওয়াচ টাওয়ারে উঠে এখন দেখব চট্টগ্রামের চমৎকার ভিউ। প্রতি টিকিট নেবে আপনার 70 টাকা করে। তো এখন টিকিট নিব এবং ওয়াচ টাওয়ারে উঠবো আর দেখব চট্টগ্রামের চমৎকার ভিউ। নিলাম জনপ্রতি 70 টাকা করে, এখন ওয়াচ টাওয়ারে তো এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে। তো এখন আমি কই আছি, এখন আছি আমি ওয়াচ টাওয়ারের উপরে, অর্থাৎ এইখান থেকে চট্টগ্রামের ভিউটা আসলে অসাধারণ করে দেখা যায়। দেখেন আসলে খুব সুন্দর আসলে ভিউ, এখান থেকে পুরো চট্টগ্রাম শহরটা আমি দেখতে পাচ্ছি, অসাধারণ আসলে। যারা মিনি বাংলাদেশের মধ্যে আসবেন অবশ্যই আপনারা 70 টাকা করে পার পিস টিকিট নিয়ে ওয়াচ টাওয়ারে উঠবেন। আর এই ওয়াচ টাওয়ার ফিল আসলে অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমি এখন সিঙ্গাপুর বা দুবাইতে আছি, অসাধারণ আসলে। দেখেন এক কথায় এখান থেকে ভিউটা কীরকম আসে। সো আসলে আমাদের চট্টগ্রাম আসলে খুব সুন্দর, বলার মতো না। চট্টগ্রামে দেখার মতো আসলে অনেক প্লেস রয়েছে, আর তার মধ্যে হচ্ছে আপনার স্বাধীনতা কমপ্লেক্স। আর আমার আসলে খুব ভালো লাগতেছে স্বাধীনতা কমপ্লেক্সের মধ্যে এসে। দেখেন আসলে খুব সুন্দর ভিউ আসলে। শহরে আমি তুমি আছি শুধু ঘুমিয়ে, ঘুমহীন শহরে আমি তুমি আছি শুধু ঘুমিয়ে। শত কোলাহলে হারিয়ে যায় তোমার আমার নীরবতা। গাইজ আসলে পার্কটি খুব সুন্দর, অনেক ধন্যবাদ জানাচ্ছি পার্ক কর্তৃপক্ষকে এত সুন্দর একটি পার্ক করার জন্য। আসলে চট্টগ্রামের মধ্যে পার্কটা আসলে অনেক সুন্দর, কারণ এখানের মধ্যে আপনি দেখেন বাংলাদেশের অনেক স্থাপনা, যেমন জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, আহসান মঞ্জিল ইত্যাদি অনেক স্থাপনা যা আমরা ঢাকায় গিয়ে দেখতে হয়, কিন্তু এখানের মধ্যে আপনি ওইগুলোর একটু আসলে ওইটা স্থাপনাটা দেখতে কীরকম সেটা দেখতে পাবেন। আর বাস্তবে ফিল না পেলেও একটা ছবি তোলার সুযোগ হবে। আর এছাড়াও ছোটো বাচ্চাদের জন্য এই পার্কটা আসলে অনেক উপযোগী, কারণ এই পার্কটা আসলে অনেক বড় একটা পার্ক। এখানে আজকে যেহেতু ফ্রাইডে, আমি আসছি পার্কে সকালবেলা, কারণ আমি বিকেলে যদি আসতাম এখানে অনেক মানুষের ক্রাউড থাকতো, আমি ব্লগ করতে পারতাম না। তো সেজন্য আসলে আমি সকালে চলে আসছি। প্রচুর রোদ আসলে, তারপরও কিন্তু আসলে কোনো সমস্যা নেই, যেহেতু ব্লগ করতে হবে, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে। তো সেহেতু কষ্ট হলেও আসলে ভালো লাগে যখন আপনাদের লাইক এবং কমেন্ট করেন। তো আসলে পার্কটি অনেক সুন্দর। তো আরও কিছুক্ষণ থাকবো পার্কের মধ্যে এবং আরও কিছু ভিউ আপনাদের দেখাবো। পেছনে ট্রেন দেখলাম, ইচ্ছা হচ্ছে ট্রেনে একটু চড়ি। তো এখন যাব একটা টিকিট নিয়ে কিছুক্ষণ ট্রেনে চড়বো, দেখি ট্রেনে চড়ার ফিলটা কীরকম। ফিরে যাব সেই শৈশবে আর কি। সো গাইস অবশেষে বসে পড়লাম ট্রেনে, আর জানি না কীরকম ফিলটা হয়। আসলে ট্রেনের মতো ফিল হচ্ছে, তো অসাধারণ আসলে। ট্রেনের মতো আসলে ফিল হচ্ছে গাইস, অসাধারণ। মনে হয় পড়ে যাব, মোবাইলটা ভালো করে ধরি।
সো গাইস ট্রেন থেকে নামার পর আসলে মাথা ঘুরাচ্ছে। মনে করছিলাম ট্রেন চড়ার জন্য আলাদা টিকিট কিনতে হবে, কিন্তু আসলে যে টিকিটটা দিয়ে ঢুকছিলাম ওইটা দিয়ে আসলে ফ্রিতে ট্রেন চড়া যায় সেটা জানতাম না। তো ট্রেন চললাম, ট্রেনের ফিল নিলাম। তো ট্রেন চড়ে নামার পর আসলে মাথা একটু ঘুরতেছে, বন্ধুরও ঠিক সেম অবস্থা, মাথা ঘুরতেছে। তো একটু দাঁড়ালাম আর কি। সো গাইস এই ছিল আজকের ভিডিও স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ নিয়ে। অনেকগুলো স্থাপনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, টাটা, টেক কেয়ার, বাই বাই।